আসসালামু আলাইকুম। ঈদুল আজহা ঈদুল আজহা আমাদের একেবারেই দ্বার প্রান্তে। ঈদুল আজহায় এই যে পরিবারে আমরা আজকে যাচ্ছি, এই পরিবারের বিগত দিনে আমরা এই পরিবারে এসেছি, কিন্তু সেই পরিবারের কোনো বাজার সদাই তো দূরের কথা, চাল ডাল থাকে না ঘরে। চালের সমস্যায় তাদের কাটে না, চালের অভাবে ভাতের কষ্টে জীবনযাপন করতে হয় যে পরিবারের, সেই পরিবারে আজকে আমরা যাচ্ছি। সাথে আসুন আপনারা, আমরা নিয়ে যাই আপনাদের। আসুন আমাদের সাথে, আসুন। যে বাড়ির কোনো উপায়ন্ত নেই, বাজার সদাই কিছু থাকে না, আজকে সেই বাড়িতে আপনাদের নিয়ে যাই। আসুন আমাদের সাথে। চলে এসেছি, সেই পরিবারে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভালো, আর কই ভাই আগের মতনই রয়েছি, দুঃখ কষ্টে জীবন যাচ্ছে। দেখুন, আমরা যে কথা বলছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, আমরা চলে এসেছি সেই পরিবারের দিকে, সুজন ভাইয়ের বাড়ি। এর আগে আপনারা দেখেছেন যে এই বাড়িতেই আসা, প্রতি মাসে কিন্তু আমরা এই বাড়িতে আসি, কিনে আসি, চালের বস্তা নিয়ে আসি। আজকে ব্যতিক্রম আছে, আজকে আমার হাতে আছে এই ঈদুল আজহা, যেহেতু আমাদের একেবারেই সামনে। আমরা ঈদুল আজহা এই পরিবারের প্রতিটা মানুষের জন্য আছে নতুন কাপড় চোপড়, আমরা সেটাও দেখাবো। তো আমরা একটু কথা বলি। ভাই, কেমন কাটছে আপনাদের জীবন একটু বলেন। আমাদের ভাই কষ্ট জীবনই কাটছে, মানে আগে 12 মাসই দুঃখ কষ্ট। এই রশিদ ভাই চাইল্ডটা দেয় বলে আমরা খেয়ে পরে একটু বাঁচতে পারি, যদি না দিত তাহলে মানে আমাকে খাতেও পারতাম না। এমনি খুব কষ্ট জীবনই রয়েছে আমরা। জীবনে কতদিন এই যে চোখটা নষ্ট হয়েছে, কতদিন? আজ প্রায় 3 বছরের বেশি। এই 3টে বছর ধরেই তো এইভাবে জীবনযাপন করতে হয়। জি। আমরা একটু কথা বলি আমাদের ভাবির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটছে আপনাদের জীবন বলেন। আমাদের জীবন খুবই কষ্টই কাটছিল। তারপরে রশিদ ভাই আমাদের প্রতি মাসে চাল দিচ্ছে 25 কেজি করে, সেগুলোই আমরা খাচ্ছি। আমাদের এখন চালের চিন্তা আর করা লাগে না। রশিদ ভাই আমাদের খুবই উপকার করছে। আল্লাহ যেন তার ভালো রাখে, সুস্থ রাখে, তার জন্য দোয়া করি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন ভাইয়ের জন্য দোয়া করে দেবো, আল্লাহ যেন ভাইয়ের ভালো রাখে। এবারে যে ঈদুল আজহা, এই ঈদুল আজহায় কি আপনারা কেনাকাটা করতে পেরেছেন? না, আমরা কিছুই কেনাকাটা করিনি ঈদ উপলক্ষে। ভাই আমাদের কাপড় চোপড় দিয়েছে আর চাল দিয়েছে, আমাদের চালের চিন্তাটা আর এখন করা লাগছে না। ভাই আমাদের অনেক বড় একটা সাহায্য করছে, আমার নিজের মানুষে কোনোদিন এত বড় আমার সাহায্য করে না। ভাই আমাদের যে সাহায্যটা করছে, দোয়া করি ভাইয়ের বাপের জন্য যেন সে জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তার ভালো রাখে। এটাই দোয়া করবেন তার জন্য। ভাই যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ভাইয়ের ভালো রাখে, এই দোয়াটাই করি। আমরা এই সুজন ভাইয়ের বাড়িতে যতবার এসেছি ততবারই কিন্তু এই জায়গায় আসার পরে আমাদেরও কিন্তু খুবই মায়া লাগে, খুব কষ্ট লাগে এই পরিবারে আসলে। কারণ যে মানুষটি ইনকাম উপার্জন করার কথা ছিল, কিন্তু তিনি কি তা পারে? অন্ধত্ব জীবনযাপন করে এই সুজন ভাই। সুজন ভাইয়ের অসহায়ত্ব দেখে এই সুদূর কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই ঠিকই কিন্তু এদের দিকে খুব সুদৃষ্টি দিয়েছে। মানবিক কাজ যারা করে আসলে তাদের হৃদয়টাই একটু ভিন্ন। আল্লাহ পাক তাদের দিলে অনেক মায়া, দয়া, এগুলো না থাকলে সেই লোক কিন্তু, সেই মানুষটি কিন্তু এই ধরনের মানবিক কাজ করতে পারে না। কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই যে ধরনের সহানুভূতি এই পরিবারের জন্য করে যাচ্ছে, আসলে তা মাইল ফলক। কোন ঈদুল আজহা একেবারেই আমাদের দ্বার প্রান্তে, অথচ এই পরিবারের কোনো বাজার সদাই কিচ্ছু জুটেনি, আজ পর্যন্ত কোনো বাজার সদাই করতে পারেনি। আর সেই মুহূর্তে এক বস্তা চালই শুধু না, প্রতি মাসের চালটা তো অবশ্যই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে যাই মাস পূজার সাথে সাথে। আর আজকে আমরা ঠিকই নিয়ে আসছি তাদের জন্য। দেখুন কি নিয়ে আসছি। এই যে মধু, তোমার প্যান্ট আর হচ্ছে গেঞ্জি, তোমার এইটে কি তুমি খুশি? জি। তো তুমি খুশি, তাহলে তুমি একটু বলো কেমন খুশি হয়েছো তুমি? রশিদ কাকুর জন্য দোয়া করবে না? জি। তুমি খুশি না? জি। আচ্ছা, এই দেখুন, এই হচ্ছে যমজ বাচ্চা, সুজন ভাইয়ের কিন্তু যমজ বাচ্চা, 2টা ছেলে সন্তান। আর এইটা হচ্ছে ছোট ছেলের জন্য। এই যে মধু, তোমার ঈদের নতুন কাপড়, কি তুমি খুশি হয়েছো? জি, হয়েছে খুশি। খুশি হয়েছো? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমার। আর শুধু তাই না, এই যে এখানে আছে আমার সুজন ভাইয়ের জন্যে
এ হচ্ছে একটা গেঞ্জি, এই যে ভাই আপনার জন্য গেঞ্জি, আর এ হচ্ছে লুঙ্গি, আর ভাবির জন্য আছে একটা 3 পিস, এখানে আছে 3 পিস ভাবির জন্য। এই যে চারটে, এই এই পরিবারের 4 জন মানুষ নিয়ে একটা পরিবার, সুজন ভাইয়ের পরিবারে, তারা স্বামী স্ত্রী 2 জন এবং 2টি নিষ্পাপ ছোট্ট বাচ্চা। এই দুটো বাচ্চা সহকারে যে জীবনযাপন করে তারা কষ্টের সাথে, সেই কষ্টের ভাগিদার হয়েছে সুদূর কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই। আব্দুর রশিদ ভাইয়ের এই ভালোবাসার যে উপহার, তা আজকে আমরা এই ঈদুল আজহা সামনে করে নিয়ে আবারও তার বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমাদের কাজের গতিটা বাড়িয়ে দেবেন। আর এই ধরনের মানবিক কাজ যেনারা করে যাচ্ছেন, এই আব্দুর রশিদ ভাইয়ের মতো প্রবাসী ভাইরা, তাদের জন্য আপনারা অন্তর খুলে দোয়া করবেন। আপনারা এই কাতার প্রবাসী রশিদ ভাইয়ের জন্য অন্তর খুলে দোয়া করবেন। ভাইয়ের জন্য আমি সবসময় দোয়া করি। ভাই আমাদের যে উপকার করছে, আমার নিজের লোক এরকম উপকার কেউ করে না। ভাইয়ের কথা তাই ভাবি, কত মানুষই তো আছে আমাদের, কই ঈদ উপলক্ষে কেউ কিছু তো দিল না। ভাইয়ের জন্য আমি খুবই দোয়া করি, সবসময় দোয়া করি ভাইয়ের জন্য। সে পরের লোক হয়ে তাই আমার এত বড় উপকার করছে, আর আমার নিজের কোনো আপন জন এত বড় উপকার করে না। কেউ কোনদিন একটু বাজার করে খাতেও টাকা দেয় না। আর ভাইয়ের কোনোদিন দেখিনি, জানি না, চিনি না, ভাই পরের মানুষ, তাই ভাই আমাদের এত বড় একটা উপকার করছে। আমার তো কত আশেপাশে কত লোক কত কিছু খাচ্ছে, কই কেউ তো কিছু দেয় না। ভাই তো আমাদের কষ্টটা বুঝছিল। যতদিন বেঁচে থাকবো ততদিন ভাই জানি দোয়া করে যাবো। আলহামদুলিল্লাহ। এই রশিদ ভাই, প্রবাসী রশিদ ভাই আমাদের দুঃখ কষ্টটা বুঝে বুঝলে সে আছে যে প্রতি মাসে আমাকে 1 বাচ্চাকে চাল দিয়েছে, তাই কি আমরা বেঁচে রয়েছি। আবার এই যে ঈদ সামনে, এই যে কাল পরশু ঈদ, আমাকে এখন কিছু কেনাকাটা করিনি, তাই রশিদ ভাই যাই দিয়েছে তাই আছে আমরা সন্তুষ্ট হয়েছি। এই পরে আমরা ঈদগায় যাব, আর রশিদ ভাইয়ের জন্য দোয়া মা করবো। আল্লাহ যেন রশিদ ভাইয়ের আছে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তার বাপের যেন আল্লাহ পাক কবরে আজাব মাফ করে বেহেশতে বাসী করুক। আর যেন তার মার আছে যে আল্লাহ পাক বাঁচে রয়েছে, মাটা বেঁচে আছে, তার মাটা যেন আল্লাহ পাক আরো বাঁচে রাখুক, সুস্থ রাখুক, অনেক বছর হায়াত দায়িত্ব করুক, সেই দোয়াটা আল্লাহর কাছে করি। সুন্দর সুন্দর। দেখুন এর থেকে প্রাপ্তি এই মানুষটির কি হতে পারে? কাতার প্রবাসী যিনি মানবিক কাজ আমাদের মাধ্যমে করছে, আমরা তো বলি মানবতার ফেরিওয়ালা প্রকৃতভাবে প্রবাসী ভাইরা। তাই প্রবাসী ভাইদের প্রতি আমার বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আবারও এই ঈদুল আজহা সামনে করে নিয়ে আমরা প্রতিটা প্রবাসী ভাইদের জীবন ও সুখ শান্তিতে ভরে উঠুক ওদের জীবন। তারা যেন এই ধরনের মানবিক কাজ আমাদের মতো মানবিক কর্মী দ্বারা আরও সুন্দরভাবে করতে পারে, আমরা সেই দোয়া এই প্রবাসী ভাইদের করে রেখে এই সুজন ভাইয়ের বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো না কোনো সুজন ভাইয়ের বাড়িতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।